কারুন বা কারুন সম্পর্কে আলোচনা করতে গেলে মূলত দুটি ভিন্ন উৎসে তার কাহিনী পাওয়া যায়। ইসলামিক ঐতিহ্য এবং ইহুদি খ্রিস্টান বাইবেলীয় ঐতিহ্য। এদের মধ্যে ইসলামিক বর্ণনাই বেশি জনপ্রিয় ও পরিচিত আমাদের উপমহাদেশে। কারুনের ইতিহাস ও পরিণতি বিস্তারিতভাবে তুলে ধরছি। কারুন কে ছিলেন? কারুন ছিলেন মিশরে জন্মগ্রহণকারী এক ধনী ব্যক্তি, যার বর্ণনা কুরআনে এবং হাদিসে এসেছে। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এর জাত ভাই, ইসরাইল গোত্রের একজন সদস্য। ইসলামী সূত্র মতে তিনি ছিলেন হযরত মুসার আত্মীয়, কেউ কেউ বলেন চাচাতো ভাই। তার ইতিহাস সম্পদের আধার। কারুন ছিল অতিমাত্রায় ধনী ব্যক্তি। কুরআনে বলা হয়েছে, তার ধনের চাবিগুলোর বোঝা বহন করতেও শক্তিশালী লোকদের একটি দল লাগত। সে ছিল এতটাই ধনবান ও গর্বিত যে তার ধনসম্পদই তাকে ধ্বংসের পথে চালিত করে। অহংকার। কারুন দাবি করত, তার জ্ঞান ও প্রচেষ্টার মাধ্যমে সে এই ধনসম্পদ অর্জন করেছে। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল না এবং নিজের ধনসম্পদের গর্বে মত্ত ছিল। এর থেকে বড় সূরা আল কাসাস 28:76-82 তে তার কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে। কারুনের পাপ ও দম্ভ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন, কারুন তাকে বিরোধিতা করে। সে ইসরায়েলীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমনকি কুরআনের ব্যাখ্যানুযায়ী সে মুসার বিরুদ্ধে একজন নারীকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছিল। কারুনের পরিণতি এর থেকে বড়। অতঃপর আমি তাকে এবং তার ঘরবাড়িকে ভূগর্ভে ধ্বংস করে দিলাম। সূরা আল কাসাস 28:81। ধ্বংসের ধরন। আল্লাহ তাকে তার সমস্ত ধন সম্পদ সহ পৃথিবীর ভেতর দাফন করে দেন, অর্থাৎ ভূমিধসে সে ধ্বংস হয়। যারা আগে তাকে হিংসা করত, তারা তখন বুঝে যায় যে আল্লাহ যাকে চান তাকেই রক্ষা করেন এবং যাকে চান ধ্বংস করেন। শিক্ষণীয় দিক। কারুনের কাহিনী আমাদের জন্য বড় এক শিক্ষা। 1. অহংকার ধ্বংস ডেকে আনে। 2. ধনসম্পদ কখনো স্থায়ী নয়, যদি তা আল্লাহর পথে ব্যবহার না হয়। 3. আল্লাহর নির্দেশ অমান্যকারীর পরিণতি চরম ভয়াবহ হতে পারে। বাইবেলীয় দৃষ্টিকোণ। বাইবেল অনুযায়ী কারুনের নাম কোরাহ নামে পরিচিত। যদিও এটি কিছুটা ভিন্ন চরিত্র, তবুও কিছু মিল আছে। কোরাহ ছিলেন মুসার বিরুদ্ধে বিদ্রোহী। তাকেও পৃথিবী গিলে ফেলে, অর্থাৎ ধ্বংস হয় ভূমিকম্পে। কারুন ছিলেন এক দৃষ্টান্ত, যিনি ধন সম্পদের মোহে অহংকারী হয়ে আল্লাহর নাফরমানি করেছিলেন, যার ফল ছিল ভয়াবহ। তার কাহিনী কুরআনে একটি চিরন্তন সতর্কবার্তা হিসেবে থেকে গেছে। এর থেকে বড়, আল্লাহ কাউকে ধন দেন, সেটা পরীক্ষা। আর ধন দিয়ে যারা অহংকার করে, তাদের জন্য ধ্বংসই পরিণতি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ জাগাবেন। ধন্যবাদ।